এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আমাদের কুশি টিভির পর্দায়। দুদিনের ভারী বৃষ্টিপাতে রাস্তার ওপর দিয়ে যাচ্ছে জলমগ্ন অবস্থায় লালা মখা লস্কর রোড। লালা টাউন 7 নম্বর ওয়ার্ড মখা লস্কর রোড কৃত্রিম বন্যায় প্লাবিত। মখা লস্কর রোড দিয়ে যাওয়া আসা করা সম্ভব হচ্ছে না অত্র এলাকার জনগণের। জীবন ঝুঁকি নিয়ে চলাফেরা করছেন মখা লস্কর রোডে বাসিন্দারা। বিপজ্জনক অবস্থায় যাতায়াত করছেন লালা মখা লস্কর রোড দিয়ে। আবারও বলছি, এই মুহূর্তে সবচাইতে বড় খবর, মখা লস্কর রোড জলমগ্ন, জলের নিচে রাস্তা মখা লস্কর রোড। ছোট ছোট স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে নিয়ে বিপজ্জনক অবস্থায় মখা লস্কর রোডের বাসিন্দারা। টাউন কমিশনারের ব্যর্থতার জন্য বেহাল অবস্থায় মখা লস্কর রোড। মখা লস্কর রোড দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বর্তমান জলমগ্ন অবস্থায় রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে। জীবন ঝুঁকি নিয়ে মখা লস্কর রোড দিয়ে যাতায়াত করছেন জনগণ। আবার বলছি, এই মুহূর্তে সবচাইতে বড় খবর আমাদের কুশি টিভির পর্দায়। জলমগ্ন মখা লস্কর রোড, রাস্তার উপর জল যাচ্ছে। ছোট স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে নিয়ে বিপজ্জনক অবস্থায় মখা লস্কর রোডের বাসিন্দারা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয়রা জানিয়েছেন, 30 বছর যাবত এই রাস্তায় কোনো ধরনের কাজ করা হয়নি। অনেক বিপজ্জনক অবস্থায় এই রাস্তা পাড়ি দিয়ে বর্ষার সময় ছোট ছোট শিশু বাচ্চা সহ কয়েক হাজার জনগণ পাড়ি দেয়। এ ব্যাপারে স্থানীয় বিধায়ক সহ লালা টাউন ওয়ার্ড কমিশনার সহ জনপ্রতিনিধিদের নীরব ভূমিকা দেখে ক্ষোভ ব্যক্ত করেন স্থানীয়রা। দেখতে পাচ্ছেন জলমগ্ন অবস্থায় লালা মখা লস্কর রোড। প্রতি বছরই বর্ষার দিনে এমন দুর্যোগ অবস্থায় এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। বর্ষার দিনের এই জলমগ্ন অবস্থা স্থানীয় বিধায়ক সহ লালা ওয়ার্ড কমিশনারের চোখে পড়েনি বলে অভিযোগ করলেন স্থানীয়রা। এদিনের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয়রা কি জানিয়েছেন শুনব। এখন আমরা উপস্থিত আছি লালা মখা লস্কর রোডে। আর এই রাস্তার অবস্থা দেখলাম এসে, মানে এখানে চলার কোনো নাই, মানে রাস্তার একদম উপর দিকে জল যাচ্ছে। তাই এখানে এই রাস্তা দিয়ে যাওয়া মানে গ্রামবাসীরা আমাদের সাথে আছেন, ওনাদের মন্তব্য জানার চেষ্টা করব। কীভাবে এই রাস্তা মানে এত বেহাল হয়ে পড়ছে, কী বলবেন আপনি? রাস্তা তো আমরা বিগত বহুদিন থেকে এই রাস্তার উপরে দিয়ে গাড়িও ঢুকে না, মানুষও সাইকেল নিয়ে বৃষ্টি দিলে আসতে পারে না। এরপরে আমরা একজন রুগী হইলেও বইয়া নিয়ে বাইক করতে লাগে। আমরা কষ্ট করিয়া নিয়েছি। রাস্তার অবস্থা মানে এই ধরনের কেমন দিন থেকে? বহুদিন থেকে, এটা তো আমরা দেখি বইয়ারে আজকের থেকে নেই, এটা বহুদিন থেকে। আনুমানিক কত বছর বা কতদিন? মধ্যে কংগ্রেস আমলও মানে একটু খাজ হয়েছিল, এরপরে থেকে যেটা ভাঙ্গিছে আর এটা খাজ হয়েছে। আচ্ছা, এই রাস্তা কি টাউন এরিয়া পড়ছে? হ্যাঁ, টাউন এরিয়া। কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড। তো আপনাদের ঘর কি এখানে? আমরা ঘর এখানে। আচ্ছা, আপনি কি বলতে চাইবেন কি বিষয়ে আপনাদের এই রাস্তা নিয়ে? আমরা এই রাস্তার লাগে বহুদিন থেকে ভুগি। আর প্রত্যেক বছর জল ও রাস্তার উপরে দিয়ে যায়, স্কুলও বাচ্চারা যাইতে পারে না। এখন স্কুলও যাইতে পারতো না, এক সপ্তাহ যতদিন জল থাকবো। আর খাজ আইলে তারা খাজ মারিয়া খাইলে, আর কিছু মানুষ করতে দেয় না। 2-1 মানুষের লাগে রাস্তার এই গাঁৱৰ মানুষের অসুবিধা হয়। আপনি কাকে দায়ী করবেন? এই রাস্তার অবস্থা নিয়ে তো টাউন কমিটিরে দায়ী করবো। কিন্তু টাউন কমিটি একটা দেখে না, কাজও করে না। ওনার সামনে একটু কাজ করি, এই রাস্তাটা রয়েছে, কাজ করে না, অন্য বাইরে কাজ করে। কতদিন থেকে রাস্তার এমন অবস্থা তো আন্না মিলে 30 বছর আমার খুশ থেকে দেখি, এই অবস্থা আরো খারাপ আছে। আচ্ছা, আমাদের সাথে আরও এই গ্রামের একজন যুবক এসে উপস্থিত হয়েছেন। আর উনিও দেখলাম মানে এই রাস্তা দিয়ে বাহির হয়ে যাচ্ছেন। তাই আমি ওনার কাছ থেকে মন্তব্য জানার চেষ্টা করব যে কী ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে এই রাস্তা দিয়ে যাতায়াতে করার জন্য, যেহেতু ওনারা এই রাস্তার নিয়মিত যাত্রী। কি বলতে চাইবেন আপনাদের এই রাস্তার বেহাল অবস্থা নিয়ে? আমি তো এই রাস্তার লাগি দায়ী আমরা সমস্ত নেতা সকলরে, জিপি প্লাস টাউন সবরে দায়ী করবো। কারণ হইল আমি ছাত্র জীবন থাকি এই রাস্তার মধ্যে, ও এইরকমই আমরা বারিশার সময় যখন বৃষ্টি কিছু বেশি হয়, এইরকমই আমরা যাতায়াত করতে আসি। স্কুল লাইফ থাকি আমরা, বুঝছেন নি? আর অবস্থা আমরা দেখুন, এখন যদি কালকে ছাত্র কীরকম স্কুলও যাইতো, আমরা ছোটো ছোটো বাচ্চা তারা স্কুলও কীরকম যাইতো আপনারা দেখুন। আচ্ছা, এই রাস্তার অবস্থাটা কতদিন থাকে মানে এমন বেহাল? রাস্তাটা দেখছি আমার জন্মের পর থেকে, আমি যখন হুশে আইছি তখন থেকে দেখি এই রাস্তাটা এইরকম। আচ্ছা, আপনার বয়স কত হবে? আমার বয়স 29 বছর হয়েছে। মানে আমি ধরে নিতে পারি যে বিগত 29-30 বছর থেকে রাস্তার অবস্থা মানে এক প্রকার বলতে দেখা যায় যে স্বাধীনতার পর থেকে এই স্বাধীনতার পর থেকে এইরকম অবস্থা রাস্তা। এই রাস্তাটিতে কি কোনো ধরনের কাজ হয় নাই? কাজ হয়েছে, একটু সামনে হয়েছে, হওয়ার পরে আর কোনো কাজ আইছে না। এখন যে অবস্থা এরকম আসলো, এরকম অবস্থা। আচ্ছা, এই রাস্তার এই অবস্থা নিয়ে আপনারা কাকে দায়ী করবেন? বিশেষ করে টাউন কমিটি, যেহেতু টাউনের এরিয়া,
টাউন কমিটির আন্ডারে আছে টাউন কমিটি প্লাস আমরা যারা নেতা হল আছেন এমএলএ বিধায়ক হল যারা আছেন তারারে আচ্ছা, আপনাদের সমষ্টি কি মানে বিধানসভা? কাটলিছড়া এলাকা কাটলিছড়া। বর্তমানে আচ্ছা, তো বর্তমানে আলগাপুর। বিভাজন হয়ে গিয়েছে। আলগাপুর। আচ্ছা, মানে আপনাদের বিধায়ক হলেন সুজামুদ্দিন লস্কর। সুজামুদ্দিন লস্কর। আপনারা কি সুজামুদ্দিন মহাশয়কে এই বিষয়ে কোনো ধরনের দাবি মানে কইছি দিয়েছেন? তাই তো খাস বারবার চেষ্টা করছেন খাস করাইতা আমরা কিছু এই পাড়াপড়শি কিছু নেতা হলোর কারণে এই রাস্তাটা হয় না। আচ্ছা, আর কি বলতে চাইবেন, আপনারা কিভাবে এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন? যদি কোনো ধরনের এই তো আপনি দেখছেন কিরকম হ্যাঁ দেখছি, যদি দেখায় কেউ না আপনার। হঠাৎ ইমার্জেন্সি রুগী মানে কেউ রুগী নিয়ে যেতে হয় তাহলে আপনারা কিভাবে, যেহেতু এই রাস্তার যে অবস্থা আমি দেখেছি। বর্তমানে যদি কোনো এরকম কোনো কেস ইমার্জেন্সি আয় তাহলে তো আমরা ঠেঙ্গা লাঠি ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। হ্যাঁ, গত কারণ বছর আমি একজন- দেখেছি যে এই রাস্তাটি মানে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করার কোনো ধরনের কোনো- উপযোগী নয়। বর্তমানে তো এটা ঝুঁকি নিয়ে কোনো মানুষ যদি যায় আসে তাহলে তো ঝুঁকি নিয়ে নিজের জানের ঝুঁকি নিয়ে যাওয়া আসা করবে। মানে এখন আপনাদের মানে দাবি কি, মানে এই রাস্তাটি দাবি যাতে কর্তৃপক্ষ জলদি এই রাস্তার কাজ শুরু করে আমরা যাতে যাতায়াত করার সুবিধা প্রদান করে। ঠিক আছে, আপনার নাম কি? মুস্তাক আহমদ। ঠিক আছে। এখন আমাদের সাথে একজন দেখতে পাচ্ছি এদিকে গাড়ি নিয়ে যাচ্ছেন, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে কি ধরনের সমস্যার সম্মুখীন। একটু গ্লাসটা নামাই দাও। ও রাস্তাটা মাতিও না, আজকে 12 বছর আগে কাম হয়েছিল 2012 আর এখন 2024 চলে আবু পর্যন্ত কোনো কাজ হয়েছে না। জল হওয়ার পরে বারণই অসম্ভব, আর গাড়ি নিয়ে মানে কিভাবে আপনারা বের হন, খুব কষ্ট হয়ে লাভ নাই। আর এই বিষয়ে আপনারা কাকে দায়ী করবেন? তা খাওয়া দায়ী করতাম হইতে সে সবরে রিকোয়েস্ট করছি টাউন কমিটির থেকে লইয়া একবারে তোমার পর্যন্ত এমএলএ থেকে সবরে রিকোয়েস্ট করে দেবে, কেউ করে না। এখন আপনারা কি চান, মানে রিকোয়েস্ট করি আর কোনো মতে রাস্তাটা করে